আমরা অজানা এক গ্রামের উদ্দেশ্যে নৌকাতে চড়ে ওই পাশে চলে যাচ্ছি। নৌকাটা অনেক স্পিডে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দর ভিউটা আমরা কখনোই অনুভব করতে পারিনি। নৌকাতে চড়ে এত দূর পথ আমরা কখনোই চলতে পারিনি। আজকে এই বালাসী ঘাটে এসে আমরা নৌকাতে চড়ার সৌভাগ্য হলো। আমরা দেখা যাক কীভাবে ওই গ্রামের মধ্যে যাওয়া যায় এবং গ্রামের মানুষগুলোর কীরকম ব্যবহার আমরা একটু দেখি। চলো যাই অজানার উদ্দেশ্যে। আমার জীবনে এত সুন্দর জায়গাতে আমি কখনোই আসিনি। তো যাই হোক, আমি যে কর্মজীবনে সময় পাওয়া যায় না বা ছুটি পাওয়া যায় না এত সুন্দর একটি জায়গা যাওয়ার জন্য, আজকে আল্লাহর ভাগ্য হয়তো লিখে রাখছিল। এই জন্য আমাদের বন্ধুদের জন্য অনেক জেদ করে আমি এখানে আজকে এনাদের সঙ্গে আসলাম। তো অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও ওয়াও, গর্জিয়াস ভিউ। কয়েক সেকেন্ড পর আমরা এই ঘাটে পৌঁছে যাব। এখান থেকে কিছু যাত্রী আছে, ওই পাশে গ্রামের মানুষ, তারা নেমে যাবে। তারপরে আমরা আরও কিছু স্থানে যাব। এই যে আমার শাহেদ কাকা, দেখুন কত ফিলিংস অনুভব করতেছে। সেই নদীর এই পাশে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম একটি ঘাটে। অনেকে ঘাট বলতেছে, কিন্তু এখানে ঘাটের মতো তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু খোলা মাঠ। বিভিন্ন গরু ছাগল মাঠের মধ্যে ছেড়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে গ্রামের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছি। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গ্রামের মানুষ, ওই পাশে গ্রামের মানুষ কেমন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ছেলে পেলে চলে যাচ্ছে, দেখুন সামনে ওই গ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছে, শুধু ঘোরাঘুরির জন্য। খোলা মাঠের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো আবাদি জমি নেই, শুধু ধুধু মরুভূমি মাঠ পড়ে আছে। মনে হয় এখানে দেখা যাচ্ছে যে আপনার আখ চাষ করা হচ্ছিল, কিছু আখের গোড়া এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা মনে করতেছি যে সিজনের সময় এখানে আখ চাষ করা হয়। আমরা দেখতে পাচ্ছি একটি চাচি এখানে এই খোলা মাঠের মধ্যে গরু চড়ানো কাজ করতেছে। তো এখানে একটা চাচির সঙ্গে আমরা কথা বললাম যে তার এখানে 10টা গরু রয়েছে। তাদের একমাত্র বেঁচে থাকার উৎসাহ হচ্ছে এই গরুগুলোর পাল এই মাঠের মধ্যে ছেড়ে রেখে ঘাস খাওয়ায়, আবার রাতে বাসায় নিয়ে যায়। ওই যে দূরে, অনেক দূরে গ্রাম দেখতে পাচ্ছেন, ওই গ্রামে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। এই যে গ্রামে যাওয়ার চেষ্টা করতেছি। প্রচণ্ড রোদে আমরা হাঁপিয়ে গেলাম, ডিহাইড্রেশন হওয়ার চান্স আছে। তারপরেও অনেক কষ্ট করে এখানে আসলাম, যে যখন এত কাছে এসেও যদি গ্রামটা ঘুরে না দেখতে পারি তাহলে আবার লাভ কি। এই জন্য আমরা অনেক কষ্ট হলেও গ্রামে যাওয়ার চেষ্টা করতেছি। অনেক দূর হাঁটাহাঁটি করার পর আমরা অবশেষে দেখতে পাইলাম এখানে পাটের জমি, সবুজ ছায়া ঘেরা। মনে হয় আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের কাছাকাছি এসে পৌঁছে গেছি। 1 কিলোমিটার নৌকা থেকে নামার 1 কিলোমিটার পর হাঁটাহাঁটি করার পর প্রায় গ্রামের কাছে এসে আমরা পৌঁছে যাচ্ছি। গ্রামের মানুষ কীরকম, কিভাবে চলাফেরা করে, সব কিছুই আপনাদের বিস্তারিত দেখাবো। সবুজে ঘেরা এই গ্রামের পথে আমরা হাঁটতেছি। জানি না আমাদের কিভাবে সম্মান করবে গ্রামের মানুষ। আমরা দেখতেছি এখানে অজস্র ফুলের গাছ রয়েছে। সচরাচর আমাদের এলাকাতে ফুলের গাছ দেখা যায় না। তো আপনারা দেখুন, যত এই গ্রামের পথে এগাচ্ছে ততই সুন্দর পরিবেশ আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে, স্বপ্নের মতো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি ষাঁড় এখানে মাঠের মধ্যে বেঁধে রাখা হয়েছে। ষাঁড়টা অনেক সুন্দর। ষাঁড়ের কোনো এখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ষাঁড়টা আমাদের অনেক সুন্দর লাগলো।
অবশেষে আমরা গ্রামে পৌঁছে গেলাম। আমরা বিভিন্ন জনের থেকে শুনে বুঝতে পারলাম গ্রামটির নাম গুপ্তমণি। তো দেখুন অনেক ফাঁকা ফাঁকা বাড়িঘর, এখানে নেই কোনো বিদ্যুৎ সংযোগ, একমাত্র পানি খাওয়ার পানি তারা টিউবওয়েল চেপে ব্যবহার করে। তো আমরা আরও গ্রামের ভিতরে প্রবেশ করে দেখা যায় কী অবস্থা গ্রামের পরিবেশ। আসলে আমরা আল্লাহ আমাদের কত সুখে রাখছে। দেখুন আমাদের রাস্তাঘাট কংক্রিটের বা পিচের হয়ে থাকে, আর এখানে দেখুন দীর্ঘ রাস্তা শুধু বালির রাস্তা। তো আল্লাহ আমাদের কত সুখে রাখছে। দেখুন দেখতে পাচ্ছেন সাধারণত রাস্তাগুলো মানে কংক্রিটের হয় বা বিভিন্ন পাথরের চুনা পাথরের হয়, বিভিন্ন জিনিসের হয়। এখানে রাস্তা দেখতে পাচ্ছেন বালির রাস্তা। এর মধ্যে তো গ্রামের মধ্যে প্রবেশ করে কাউকে দেখা পাওয়া যাচ্ছে না, এক ছোট ভাইকে দেখা পাইলাম। তো আমরা ছোট ভাইয়ের মুখ থেকে শুনবো এই গ্রামের নাম কি, এটা কোন জেলা কোন থানা। তো ভাইয়া আপনাদের এটা গ্রামের নাম কি? তো এটা আপনাদের জেলা কোথায় ও থানা কোথায়? তো আপনারা নদীর এই পাশ থেকে ওই পাশে কিভাবে যাতায়াত করেন? ও, তো ছোট ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন নৌকা দিয়ে এই পাশ থেকে ওই পাশে পারাপার হয়। তো আপনাদের কি বিদ্যুৎ লাইন আছে? তো তাদের থেকে শুনতে পাচ্ছেন যে এদের কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তো ছোট ভাই ধন্যবাদ। গ্রামে প্রবেশ করে দেখতে পেলাম বিশাল বড় একটা গরুর খামার, অনেকগুলো গরু এখানে রোদের মধ্যে বাঁধা আছে। তারা এই পাশ থেকে ওই পাশে পারাপারের সময় বাসাবাড়ির কিছু মালপত্র নিয়ে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ঠেলা গাড়ি রয়েছে। এখানে এখন আপাতত কেউ নাই, যদি থাকতো তাহলে দেখানো যেত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর গোয়ালে গরু বেঁধে রাখা হয়েছে অনেক উঁচুতে, এবং এখানে ধোঁয়া দিয়ে রাখা হয়েছে যেন মশা মাছি আক্রমণ থেকে গরু রক্ষা পায়। আমরা ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসলাম গ্রামের শেষ প্রান্তে। যত দূর চোখ যায় শুধু সামনের দিকে যেতেই মন চায়। সৌন্দর্যের লীলাভূমি এই আমাদের বাংলাদেশ। তো যত দূর চোখ যায় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। আমরা একটু আরও সামনে এগিয়ে গিয়ে দেখাতে চাচ্ছি যে আরও সামনে কি আছে। এই তো দেখতে পাচ্ছেন কচি কাঁচা অনেক বাচ্চা